আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদে গাছের যত্নে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করা যায়। এগুলো সরিষার খৈল। এই খৈলগুলো আমাদের কোল্ড প্রেস মেশিনে সরিষার তেল উৎপাদন করার পরে আমরা খৈলগুলো এরকম পাই। খৈলগুলো একটা ব্যতিক্রমধর্মী খৈল। এই খৈলগুলো ছোট হওয়ার কারণ যে কোল্ড প্রেস মেশিনে কম তাপে তেল উৎপাদন করা হয়, তখন খৈলের পরিমাণ অনেক বেশি হয়। তখন দেখা যায় যে আপনার অনেক জোরে প্রেসার দেওয়া লাগে, অনেক হিট বেশি হয়, যার কারণে কোল্ড প্রেস মেশিনগুলোতে অল্প অল্প সরিষা ঢোকে, অল্প অল্প তেল বের হয় এবং খৈলটা অল্প অল্প বের হয়, ফলে সেখানে অধিক তাপ উৎপাদন হয় না এবং অল্প চাপে ধীরে ধীরে তেল বের হয়। তো এখানে আমাদের সরিষার খৈল রাখা আছে, সাথে রাখা আছে একটা মেজারমেন্ট স্কেল এবং এখানে প্রায় 10 লিটার পানি আছে। সাধারণত 1 কেজি খৈল 10 থেকে 15 লিটার পানির সাথে মিশিয়ে রাখতে হয় 5 থেকে 7 দিন। এরপরে এই মিশ্রণগুলো এই যে ছাদ বাগানের গাছগুলো আমাদের আছে আমরা গাছে দেই। আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনাদের ছাদ বাগানের গাছে দিতে পারেন, কেমিক্যাল সার ব্যতীত। তো দেখি আমরা আমাদের আজকে খৈল ভিজানোর পদ্ধতিটা। আমরা মেশিনটা জিরো করে নিয়েছি। আমরা এটা আমাদের হলুদ সরিষার খৈল, যে খৈলটা যে সরিষাটা সেতি সরিষা নামে পরিচিত, যার কারণে খৈলটাও হলুদ। আর যখন আমরা মাঘি সরিষা বা দেশি কালচে বাদামি রঙের যে সরিষা আছে তার থেকে আমরা তেল উৎপাদন করি, তখন খৈলটা হয় কালো একদম। তো 1 কেজি খৈল কিন্তু অনেক, ভাঙা কোনো ঝামেলা নাই। গ্রাম এই 1 কেজি খৈল হয়ে গেল আমাদের। এই 1 কেজি খৈল আমরা এখানে 10 লিটার মতো পানি আছে, এই পানিটা আমরা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। যদিও কিছু খৈল পড়ে গেছে, এই যে এই খৈলটা আমরা 5 থেকে 7 দিন ভিজাবো। এভাবে ভিজাবার পরে এখান থেকে আপনার একটা ভালো মানের জৈব সার তৈরি হবে, যা ছাদ বাগানের গাছের জন্য খুবই উৎকৃষ্ট মানের। আমাদের ছাদের উপরে কিন্তু একটা ছোট মাছের হাউস আছে আমাদের, এখানে আমরা তেলাপিয়া মাছ চাষ করি আমরা, এবং অল্প পরিমাণ মাছ দিলে কিন্তু আপনাদের পানি অনেক দিন পর পর পরিবর্তন করতে হবে। যেমন এই পানি আমরা দিচ্ছি আজ থেকে প্রায় মিনিমাম 4-5 মাস আগে দিচ্ছি পানি আমরা। এখানে সূর্যের আলোয় মাছের খাবার উৎপাদন হয়, মাছ এখানে খাবার খায়, তেলাপিয়া মাছ এখানে নতুন নতুন বাচ্চা দেয়, সেগুলো বড় হয়। একটা প্রাকৃতিক ইকোসিস্টেম এখানে বিদ্যমান আছে এখানে, যার কারণে মাছ নিজের খাবার পায় এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করে এখানে বড় হয়। এই আমাদের ছাদটা খুবই ছোট এবং আমাদের ছাদে কিন্তু অনেক গাছ, এবং ছাদ বাগানের সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে সবজি গাছ। এই যে আমাদের সিম গাছগুলো লাগানো হয়েছে, তো আমরা কিন্তু এই খৈল ভিজিয়ে ভিজিয়ে আমাদের গাছে আমরা দিই। এই দেখেন পুঁই শাক গাছ, এগুলো কিন্তু খুবই সুন্দর, দেখেন কতটা সবুজ সতেজ গাছগুলো আমাদের। এই যে ছাদে আমাদের আছে ছাদে পাট শাক গাছ, পাট শাক, পুঁই শাক গাছ, সৌদি আরবের খেজুরের বীজ লাগিয়েছিলাম এখানে, সেখান থেকে চারা উৎপাদন হয়েছে এখানে। এগুলো আমাদের গ্রামের যে কৃষি পদ্ধতি আছে সেখানে নিয়ে লাগাবো ইনশাআল্লাহ। এই ছাদে আমাদের একটা আছে আমরুল গাছ, এবং গাছটা খুবই ছোট কিন্তু অনেক ফল হয়েছে। এই দেখেন, যদিও ফলগুলো থাকে না, পাখি যখন বুঝতে পারবে এখানে ফল আছে সব খেয়ে ফেলে এসে। গাছের কাণ্ড থেকে ফল বের হয়েছে। এই গাছটা কিন্তু বছরে মনে হয় 2-3 বারই ফল গাছটায় হয়, তবে বর্ষাকালে ফলটা বেশি হয়। আর ছাদ বাগানে একটা সবচেয়ে বড় সমস্যা, প্রতিদিন পানি দিতে হয়। গতকালকে পানি দিতে পারিনি আমরা, যার কারণে গাছগুলো কিন্তু এরকম শুয়ে গেছে, নেতিয়ে গেছে। আবার আজকে যখন পানি দেবো আবার সব সবুজ শ্যামল সতেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আম গাছ আছে, এই গাছটা এবছর কয়েকটা আম হয়েছিল, প্রতি বছরই 2-3টা আম হয় এই গাছটায়। এই যে, তো আপনারা যদি চান
আপনাদের বাসার ছাদের উপর, বাসার যে ছোট্ট ছাদটা আছে বাসার উপরে, সেই ছাদের উপরে কিন্তু এরকম সুন্দরভাবে একটা ছাদ বাগান করতে পারেন, যেটা আপনাদের অবসর সময় একটা ভালো প্রাকৃতিক বিনোদন হবে। আর যাদের এরকম সরিষার খোল দরকার, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।